এই জ্ঞান প্রচার করতেছে, ওর চাইতে বেশি মুখ্যম হচ্ছে কার জ্ঞান প্রচার করতেছে সেটা। বক্তব্যে এসে একটা হাদিস, একটা আয়াত মুখস্থ না হলেও মুখস্থ করার জন্য যদি স্পৃহা জাগে, এটাই হচ্ছে এখানকার বেনিফিট। যে আমি এটা শুনছি কিন্তু মুখস্থ হয় না, বাট আমি এটা মুখস্থ করব কারণ এটা আমার ভালো লাগছে, এটা আমার জীবনে ইম্প্যাক্ট আনবে, আমার জীবনে পরিবর্তন আনবে, এটা বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে এই হাদিসের মিলে গেছে, আমি ঠিক এটার বিপক্ষে অথবা পক্ষে এক্স্যাক্টলি আমার অবস্থান, এটাই হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, আমাদেরকে মাতৃগর্ভে কে আকৃতি দিয়ে, মানে মাতৃগর্ভে কে আমাদেরকে যেমন খুশি তেমন আকৃতি দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি সত্য কোনো ইলাহ আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আর তিনি ছাড়া কোনো সত্য, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই বলি, কিন্তু সত্য শব্দটা বলি না। কি শব্দটা বলি না? আল্লাহ ছাড়া কি নাই? সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। যুবকদেরকে নসিহত কি করবো, আমি নিজে বহু ঝামেলায় আছি, বিশেষ করে এই মোবাইল, বিশেষ করে কি মোবাইল। আলহামদুলিল্লাহ আমি দেখছি যে গত 2-3 বছর আমরা সবাই বলতো যে যা খুশি বলো, এখন দেখি যে সবাই টপিক লাগে যুবকদেরকে বলো। তা আমি চিন্তা করছি যে এই বছর থেকে মোবাইল চালানো বন্ধ করতে হবে। না, মোবাইল চালানো মিন্স হচ্ছে ফেসবুক, ইউটিউব, স্ক্রলিং বন্ধ করতে হবে। কারণ যেহেতু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআল, কেন এমন কথা বলো যেটা নিজে করো না? তো নিজে না করে বললে কি সমস্যা? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুল মা লা তাফআলুন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত, নিন্দনীয়, অপছন্দনীয়, গর্জিত কাজ হচ্ছে তুমি অন্যকে বলো, নিজে করো না। এখন আমি চিন্তা করছি, আমি জীবনে সেই ছোটবেলা থেকে শেখদের দার্সে বসছি, সৌদি আরবে থাকা অবস্থায় থেকে আমার যতটুকু কথা বলি ওই দার্স থেকে শুনে শুনে, তারপরে এটা গিয়ে বইতে চেক করা, ইন্টারনেটে খুঁজে বের করা, পিডিএফ ফাইল ডাউনলোড করা, অথবা হার্ড কপি বই কিনে ফেলে এটাকে চেক করে দেখা যায় শেখ কি বলছে, আসলে আরো ব্যাখ্যা কি আছে। তো ওখান থেকে বলতে বলতে অনেক কিছু ছাড়তে আল্লাহ সাহায্য করেছে, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলেছি আসলে ওয়াজ তখন আপনার কাজে আসবে যখন আপনি শুনছেন, মুখস্থ হয় না সমস্যা নাই, কিন্তু উনি কি বলছেন আমি বের করব, বের করে আমি আরবি মুখস্থ করবো, না পারলে বাংলা মুখস্থ করবো, না পারলে 10 বার পড়বো, মুখস্থ হওয়া লাগবে না, আমার হুকুম বুঝে চলে আসবে হারাম হালাল খালাস। প্রথমে আমি কি করবো? আরবি পড়বো, পারি না, বাংলা পড়বো, মুখস্থ করবো, হয় না, তাহলে আমি এটা কয়েকবার পড়ে ফেলবো, কেন? তাইলে আমার হুকুম মুখস্থ হয়ে যাবে, মানে এটা হালাল না হারাম আমি বুঝে যাবো। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে ইহা এই কারণে হারাম, আমি জানি না, বাট এটা হারাম আমি জানি। আমি মুখস্থ পারি না, কিন্তু আমি, কেউ যদি বলে যে তুই কই পাইছস, আমি বই খুলে দেখাইতে পারবো, কারণ আমার কাছে বইটা আছে, বইয়ের মধ্যে রেফারেন্স লেখা আছে, সে চাইলে মেইন বুকে যে এটা খুঁজে পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো এইটা শেখ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর মতো যারা আছেন আলোচনা করেন, ওনাদের বক্তব্য শুনলে এরকম জ্ঞান গর্ব আলোচনা শোনা যায়। আর আমি নসিহত করবো বলতে কি, আমি সবাই তো বলে খারাপ কাজ করিস না জাহান্নামে যাবি, জানা করিস না জাহান্নামে যাবি, মদ খাইস না জাহান্নামে যাবি, প্রেম করিস না জাহান্নামে যাবি, জুয়া খেলিস না জাহান্নামে যাবি, বাপমার সাথে বেয়াদবি করিস না জাহান্নামে যাবি, ঘুষ খাইস না জাহান্নামে যাবি, সুদ খাইস না জাহান্নামে যাবি, গালিগালাজ করিস না জাহান্নামে যাবি, মিথ্যা কথা বলিস না জাহান্নামে যাবি, কোরআন ইসলাম শিখো, না শিখে অবহেলা করলে, উদাসীনতা করলে জাহান্নামে যাবি। জাহান্নামটা কি আসলে? কি হয় জাহান্নামে? আগুন, এটাই সবার ধারণা। আমাদের মধ্যে 99 জন জাহান্নাম শুনলে কি চোখে ভাসে? আগুন। কিন্তু জাহান্নামে তো শুধু শাস্তির মধ্যে আগুনই একমাত্র শাস্তি, এরকম না। আপনি, কেউ আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে একবারে বাসমতি চাল দিয়া
হরিণ তো বাংলাদেশে না খাওয়া নিষিদ্ধ, হরিণ হালাল না হারাম? পৃথিবীর অনেক দেশে পালে, ছাগলের মতো বেঁচে জবাই করে খায় মানুষ। ধরেন সে আপনার জন্য হরিণের গোস্ত নিয়ে আসছে, বাসমতি এই লম্বা লম্বা চাল দিয়ে বিরিয়ানি রান্না করে হরিণের গোস্ত দিয়ে খাওয়ায় কেমন লাগছে? আপনি বলছেন ভালো, বলছে জীবনে খাইছোস? তখন কেমন লাগবে আপনার? জীবনে খাইছোস এগুলা? যাক আজকে একবেলা খাওয়াই দিলাম, জীবনে তো চোখও দেওয়া নাই। তখন কি এই ভাত পেটে থাকবে নাকি আঙ্গুল ঢুকে দিয়ে বের করে ফেলতে মন চাইবে? ওই আপ্যায়ন তখন কি আপ্যায়ন থাকবে না আযাব হবে? কি হবে? আমরা বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে উপার্জনের চিন্তায় কেন মত্ত থাকি? খাবো, কি করব, এবং পড়বো, এবং কি পড়বো। কিন্তু আমরা এই পরিধানের জন্য উপার্জন করতে গিয়ে আমরা ভুলে যাই কবরেও আল্লাহ বলবে ফাফরিশু ফিন্নার, তাকে আগুনের জামা কাপড় পরিয়ে দাও, তাকে আগুন দিয়ে পরিধান করে দাও, তাকে আগুন। অথচ হারাম উপার্জনটা ওই পরিধানের জন্যই করি। আমরা ভুলে যাই হরিণের গোস্ত, খাসির গোস্ত, ছাগলের গোস্ত খাওয়ার জন্য আমরা হারাম উপার্জন করি। অথচ জাহান্নামে শুধু আগুনই আযাব হবে না, জাক্কুম হবে, রক্ত হবে, পুজ হবে, ওগুলো খাদ্য হিসেবেই থাকবে। দুনিয়াতে যে গরু, খাসি, ছাগল, উট, দুম্বা, ভেড়া বাসমতি পোলাও চাল খাওয়ার জন্য 3 বেলা 4 বেলা ভরপেট 2 বেলা নাস্তা, 5 স্টার 6 স্টার যায় নাস্তা, নতুন কোন রাস্তায় কি নতুন কি খুলছে, নাস্তা করার জন্য যে পাগল হয়ে যায়, আমরা ভুলে যাই যে উপার্জন যদি হারাম হয় আখিরাতে খাবার দিয়ে শাস্তি হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা চিৎকার করে বলবে হে মালিক। মালিকটা কে? কে? আল্লাহ। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়, শোনা যায় না? বোঝা তো মুশকিল, কারণ আমি কইলাম আপনি বুঝবেন জরুরি নাকি? ঠেকা লাগছে আপনার, আপনি আমার কথা বুঝবেন, আপনার ইচ্ছে বুঝতে বুঝবেন না বুঝে নাই, আপনি স্বাধীন। শোনা যায় কিনা এটা কর। ধরেন আমি বললাম বুঝেন, আপনি বলছেন হ্যাঁ হয়তো বুঝেনি নেই, হইতে পারে আমি ওরকম করে বলিনি যে বোঝা যাবে, বুঝের মতো তো পার্থক্য আছে, ঠিক না? তো আমার কথা কি পরিষ্কার ভাবে শোনা যায়? এই প্রশ্ন সঠিক। আমরা অনেক সময় বলি বুঝেন, আরে কেন ছেড়ে দিয়ে ওর উপর বুঝুক, জরুরি না তো এখন শুনে এখন বুঝে যেতে হবে, ঠিক না? তাহলে তারা চিৎকার করে কি বলবে? কি বলবে? ইয়া মালিক, হে মালিক। ক্বালা ইন্নাকুম, সুবহানাল্লাহ, চিৎকার করে মানুষ আল্লাহকে ডেকে বলবে যে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রব যেন আমাদেরকে শেষ করে দেন। কি বলছে রক্ষক? দেখছেন, এই জন্য আমি বড় আলেম না থাকলে ওয়াজে যাইনি এখন আর। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আমি গত 2 বছর কোনো ওয়াজ নেই না কোনো মানুষ থেকে। কেউ বলতে পারবে না যে আমি জামশেদ মজুমদারকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আর আমি আলেম না। আমি এমন ওয়াজে যাই না এখন আর যে ওয়াজের সভাপতি, যে আলিফ বাতা পড়তে পারে না, সূরা ফাতিহা বোঝে না, নামাজের হুকুম আহকাম বোঝে না, শিরিক বিদআত বোঝে না, আমি একটা ভুল বলবো আর সেই ভুলটাকে কারেক্ট করে দেওয়ার জ্ঞান রাখে না, অথবা আমি সীমা লঙ্ঘন করে ফেলবো বলতে বলতে, অথবা আমি কোনো মাফহুম ভুল বলে ফেলতেছি, এই জায়গায় কথা বলতে বলতে এসকে চুটে সবাই বলতেছে ঠিক, আর আমি তো ভাই উঠতাছি, যা কমু তা ঠিক। এখন আমি এখন যাওয়া বন্ধ করে দিছি। শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ওই বক্তব্যে যখন আমি বক্তব্য দেবো, যিনি বসে থাকবে সভাপতি, উনি কি উপস্থিত থাকবে আর উনি কি আলেম কিনা। তাইলে মানুষজন চিৎকার করে ওই ফেরেশতাকে ডেকে বলবে ইয়া মালিক, হে মালিক তোমার রবকে বলো আমাদের যাতে নিঃশেষ করে দেয়। কি করে দেয়? কিন্তু নিঃশেষ হবে না তো। কেন হবে না জানেন? একটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে একটা মেষের ন্যায়, এটা প্রথম শুনে আবার কি করে না বুঝে না। হাদিসে আসছে এভাবে যে কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে একটা মেষের আকৃতিতে নিয়ে এসে জান্নাতবাসীকে বলবে তোমরা কি কে চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। জাহান্নামবাসীকে বলবে তোমরা কি ওকে চিনো? বলবো যে ইয়া রব আমরা চিনি, ও মৃত্যু। তারপর তাকে জবাই করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জবাই করা হবে, এবং আল্লাহ বলবেন
আর কেউ মরবে না, সবাই চিরস্থায়ী, জাহান্নামীরাও জান্নাতীরাও। সুবহানাল্লাহ। তো ওই ফেরেশতাদেরকে যদি ডাইকা বলে ইয়া মালিক, তোমার রবকে বলো আমাদের শেষ করে দিক, তা এটা সম্ভব? এটা হবে? সে কি আর মরবে ওখানে? লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। বাট জান্নাতীরা জান্নাতে বাঁচবে, জান্নাতীরা জান্নাতে বাঁচবে, মরবে না। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে কি বাঁচবেও না, মরবেও না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে জাহান্নাম সমস্ত খারাপ কাজের পরিণাম আমরা বলি, তো জাহান্নাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে কি বলছে? বলছে যে কাল্লা, না, কখনো না। ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন, নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আড়ালে থাকবে। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। ইউকাল, সুম্মা ইউকাল, তারপর তারা বলবে হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, আরে এটা তো সেই দিন, যেই দিনের কথা আমি অস্বীকার করছি। আরে বেটা, মহিলাটার সাথে শুলি কি সমস্যা? বুঝি জাহান্নামে আল্লাহ আগুনে ফেলাই দিবে? যৌবন দিছে কে? চোখ দিয়ে সৌন্দর্য বুঝার ক্ষমতা দিছে কে? তো যুবক বলতেছে যে আরে বেটা, আল্লাহ চোখ দিছে, আল্লাহ বুঝার ক্ষমতা দিছে, সুন্দর মহিলার সাথে সেটিং করার জ্ঞানও আল্লাহ দিছে, সমস্যা কোথায়? এত কিছু আল্লাহ দেওয়ার পর আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখলাম, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে পটাইলাম। হ্যাঁ, বন্ধুর হুন্ডা R15 নিয়ে যে স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম, হাত পাশা বেঁধে, ওরা দোস্ত একটু দে না। তো এই বুদ্ধি কে দিছে? আল্লাহ দিছে না এই বুদ্ধি? বুদ্ধি আল্লাহ দিছে, তবে এভাবে বানানোর জন্য আল্লাহ বলে নাই। ছুরি কার জ্ঞানে মানুষ বানাইছে? মানে ছুরি যে বানানো যায়, জ্ঞান কার? তো আল্লাহ বলছে ঢুকে দিতে মানুষের পেটে? এটা আল্লাহ বলছে নাকি? কারণ ঢুকে দিয়ে যদি বলে যে আরে ছুরি কি আমি চিনতাম নাকি? যদি আল্লাহ জ্ঞান না দিত, কামার রে, কামার কি রে ছুরি বানাইতে পারতো? আর আমার যদি বুঝ না থাকতো যে ঢুকাই দিলে কাইটা যাবো, মরে যাবো, তাহলে আমি ওরা মারার উদ্দেশ্যটা কেন ঢুকাইতাম? আমি তো বুঝে ঢুকেছি। তো জ্ঞান দিছে কে? তো মারতে বলছে আল্লাহ না। তাহলে সে কি বলবে সেদিন? আরে এটা তো সেই জাহান্নাম যার বিষয় আমি অস্বীকার করতাম, যার বিষয় আমি অস্বীকার করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে জাহান্নাম, খারাপ কাজ করলে কোথায় যাব আমরা? জাহান্নামে যাব। তো জাহান্নামটা কি? আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে স্থায়ী হবে। কি হবে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজা দেয়। আরে তোর ভাবি জানিস, একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিয়েছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল এরকম। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ 3 তলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বৌরা তো মানি নিতে পারতো না। আগের যুগে রাজ রানীরও তত সুখ ছিল না, ওর বউয়ের যত সুখ এখন মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে। কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদের গুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, ও নিজে দেখছে। এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব।
ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ে যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে ধরে নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের, ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা এখন সারাদিন করে থাকবে, দেখায় আমরা লাজো ফালি নিয়ে দোষগা। আবার এবার এটা রেখে কাম কাজ করলে বলে যে মারিয়েলা আমার বংশ, আগের বংশ আগাইতে দিত না, মেরে ফেল, কানতে থেকে আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওরে নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের 2টা ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না তো, ও তো যুবক, এখন ইয়াং, 40 হয় না, ওর 40 হয় নাই, ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি 2টা ভাইরে কামলা খাটাইছে, এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো, এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 সিমেল, 5 কাঠা, এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও 1 ভাগ রেখে দিছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে, সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য, একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা ঠিকই নাকি? তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই, বলো, আল্লাহকে তো দেখাইতে পারতেছি না তোমাকে। হ্যাঁ, তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে। তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না অথচ সবাইকে দেখতে সাহায্য করে, এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন, কিন্তু এই আলোটাকেই দেখা যায় না। যে এই ফুল দেখাচ্ছে এখন, এটা লাল, এটা হলুদ, এটা সাদা, আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার, তোমার গায়ের কোটি আর একরকম কালার, যে আলো দিয়ে এগুলো দেখা যায়, সে আলোটা অদৃশ্য, দেখা যাচ্ছে না ওকে। যে বাতাস অনুভব হয়, কাপড় উড়ে, কোনো কিছু উড়ে, গাছের পাতা নড়ে, সব বোঝা যায়, দেখা যায় না বাতাসটা, শরীরকে শীতল করে, ঠান্ডা করে। পানি যেমন দেখা যায়, ধরা যায়, বাতাস তো ওরকম দেখা যায় না। যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে, যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন, তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে। আল্লাহ বলছেন, মানে মন্দ কাজ করলে মানুষ কোথায় পরিণাম কি? তো জাহান্নাম কার জন্য? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয় অপরাধী পাপী সে জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। তো অপরাধী কে? যে জুয়া খেলে সে অপরাধী। অপরাধী কে? যে যুবক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছে সে অপরাধী। অপরাধীকে যে নেশায় মত্ত আছে সে অপরাধী। অপরাধীকে তার যৌবন অবহেলায়, উদাসীনতায়, দিনদ্রোহিতায়, দিনহীনতায় যে জীবন যাপন করে, গাধা, গরু, ছাগল, কুকুরের মতো, সে হচ্ছে অপরাধী। অপরাধীকে যে তার বাবার কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার মায়ের কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার স্ত্রীর কষ্ট বোঝে না, অপরাধীকে যে তার বোনকে পর করে দিয়েছে, যে তার বোনকে সম্পদ থেকে বঞ্চিত করে, যে তার বোনকে নিজের আপন মনে করে না, যে তার বোনের কষ্ট নিজের কষ্ট মনে করে না, যে তার ভাগিনাকে পর মনে করে, শালাকে আপন মনে করে, শালাও আপন, ভাগিনাও আপন, দুইজনই আপন, কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, একটা আত্মীয়, একটা পরমাত্মীয়। সেই অপরাধী, সেই পাপী যে ফজরে ঘুমিয়ে থাকে, যে জোহরে আড্ডায় থাকে, যে আসরে ক্লান্ত থেকে বিশ্রাম করে নামাজে না গিয়ে, যে মাগরিবে চায়ের জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না, যে এশায় টেলিভিশন আড্ডাবাজিতে ব্যস্ত থাকে, সে লোকটা হচ্ছে অপরাধী। যে বলে আমি জেনারেল, উনি আলেম, আমি বুঝি না ইসলাম, ওই লোকটার চাইতে বড় অপরাধী। আমি ফতোয়া দিছি, শুনছেন আপনারা কখনো? আমি কখনো ফতোয়া দিছি? ফতোয়া মানে কি? মন্তব্য করা, কোনো কিছুকে হারাম আলাম বলা, জায়েজ বলা, না জায়েজ বলা। মানে আমি বলছি তুই কাজটা ঠিক করছ না, এটা হারাম, এটা হলো ফতোয়া। এটা হলো কি? তাহলে চায়ের দোকানে মুফতি পাওয়া যায় কি না? ফতোয়া কে দেয়? মুফতি। ফতোয়া কে দেয়?
চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে, ঘরের নিচে বন্ধু বন্ধু মিলা ইসলাম নিয়ে ফতোয়া দেওয়ার লোক আসে না নাই? মন্তব্যই হচ্ছে ফতোয়া। তো কি মন্তব্য? আপনি একটা বিষয়ের উপরে মন্তব্য করলেন, দিস ইজ হোয়াট কল ফতোয়া। তো আমি কি মন্তব্য করি আপনারা শুনছেন কখনো? বাট আমার নজরে এই দেশে আসছে 2014 সালে আমি বহু মানুষ পাইছি যারা উপন্যাস পড়ে বসা বসা, কোরআন সুন্নাহ পড়ে না। এরপরে যে লাইগা গেলে ওরে কিছু না করলে ওর একটা বুঝ আছে দুনিয়া আখিরাত নিয়ে, সায়েন্স মাইন্স নিয়ে কিছু একটা বোঝেও, আইসা বলবো যে আমরা জেনারেল, আমরা বুঝি না, ওরা আলেম। এর চেয়ে পথভ্রষ্ট লোক আমি আমার চোখে দেখি নাই, যে নিজেকে জেনারেল বলে সেপারেট করে ফেলে আর কোরআন সুন্নাহ যারা জানে তাদেরকে আলেম বলে একটা গ্রেডিং করে ফেলছে। কি করে ফেলছে? আমরা জেনারেল ধর্মকে আমরা বুঝি, এক হুজুরে একটা গান কোনটা শুনবো ধর হয়, তারা তাদের কথা, আমি আমার কথা। আরে তো ওরে কি আলেম হওয়া নিষেধ নাকি? ওর আলেম হওয়া নিষেধ? ওর ইসলাম পড়া নিষেধ? তোমাদের ইসলাম পড়া নিষেধ? সত্য করে বলো। এই কেউ ভিডিও তো ওদিকে হচ্ছে না? ভিডিও তো ওদিকে হচ্ছে না, ঠিক আছে। কারা কারা দেখে সুন্দর করে মানে কনফিডেন্ট আছে যে আমার পড়া শুদ্ধ, আমি চাইলে এখানে মাইকে এসে পড়তে পারবো, আমার পড়া শুদ্ধ? হাত তোলেন তো। কোরআন দেখে পড়তে পারেন শুদ্ধভাবে, হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, নামান সাচ্ছি হয়েছে বাপরে। তো বাকিদের কি নিষেধ? জীবনে কোথাও শুনছেন কোম্পানির মালিক আর পিয়নের বেতন এক হয়? মানে মালিক যা পাইছে পিয়ন তাই পাইছে, এরকম হয়? কখনো শুনছেন? কখনো শুনছেন ডিএজির বেতন আর হাবিলদারের বেতন এক হয়? কখনো শুনছেন কোম্পানির ঊর্ধ্বতন ম্যানেজার আর হলো যে এই যে চা নিয়ে আসে বা ক্লিনার, তার বেতন এক হয়? যদি এক হয়, কেউ কি ওই কোম্পানির ক্লিনার হওয়াটাকে সৌভাগ্যবান মনে করবে না? করবে কিনা? ধরেন আপনি মাস্টার ডিগ্রি পাস, এক জায়গায় বলছে ভাই ম্যানেজার হও, বেতন 40,000। আরে বলতেছে যে আমার কোম্পানিতে চলে আয় ভাই, আমি কোম্পানির সিইও, মাসে 5 লাখ টাকা বেতন নেই, তুই চাটা এনে দিবি, তোরও 5 লাখ দিব ভাই, আমরা মানে এক জায়গায় থেকে 2 রকম বেতন নিমু না ভাই। তো এই মাস্টার ডিগ্রি পাস লোক কি 40,000 বেতনে যায় ম্যানেজার হবে, নাকি 5 লাখ টাকা বেতনে যায় পিয়ন হবে? কি হবে? তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে এমন জিউ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, কম বেশি বলে না কিন্তু, বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে শিখে এবং যে শিখায়। আরে ওয়াল্লাহি হাদিসে কোনো পার্থক্য করে নাই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন মর্যাদা আছে। আমি যারা শিখাচ্ছি সে যা পড়ে সেটা সব আমার আসবে, সেটা সব কি আমার আসবে, এটা ভিন্ন ভিন্ন আছে। এবারে সে যারে শিখাবে তারটা সে পাবে, এই দুজনেরটাই আমি পাবো, কারণ আমি শিখেছি। এমএলএম বুঝুন তো, এমএলএম শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল, যে হাজার হাজার মানুষের টাকা মারি গেছে। হ্যাঁ, এক শ্রেণীর হুজুররাই বাইরে ছিল তখন, বাইরে বলছে যে টাকা দাও, জমি কিনে ডাবল করে দেবো, গাছ লাগাবো, মাছ লাগাবো, ওই করবো সেই করবো। একবারে পাবলিক মহিলারা দুলা ভাইয়ের কথায় জামাইয়ের বিদেশে একটা কি ডিপিএস ডুপিএস সুদ মুদে যা জমা রাখছে সব আইনা না জানাইয়া বোন থেকে ভাই থেকে হাওলাত নিয়ে দিছে, সব গায়ে। হ্যাঁ, এখন জামাই বলতেছে তোর আমি তালাক দিব, তুই কার লগে প্রেম করছিস, পরকে করছিস, ওরা টাকা দিয়ে দিছিস। দুলা ভাই বলতেছে কখন শালি তুমি আমার কখন টাকা দিছো? এরকম তো কোনো কথা নাই। এই তোমরা কি দেখছো আমার টাকা দিছে? কয় না। কারণ দুলা ভাই তো বলছে কাউরে কইস না, ওই কাউরে কয় নাই। হ্যাঁ, তো যারা এমএলএমটাকে ভালো করে বুঝেছে, আফসোস তারাও খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাকে বুঝে নাই। অথচ ওইটা ছিল ফেক, এটা হচ্ছে রিয়েল। ওইটা অসত্য, এটা সত্য। এটা কেমন সত্য? এটা চিরন্তন সত্য, যে আমি যারা শিখাবো সে যারা শিখাবে, সে যারা শিখাবে আমার পর্যন্ত এসে পৌঁছাবে। তাহলে যারা আপনারা কোরআন দেখে পড়তে পারেন না, আপনাদের জন্য কি নিষেধ ছিল কোরআন পড়া? এখনো কি নিষেধ? নাকি জেনারেল আর আলেম? হ্যাঁ, আপনি জেনারেল না? আল্লাহ যদি কিয়ামতে বলে মান রাব্বুক, বলবে ইয়া আল্লাহ আনা জেনারেল, ইয়া আল্লাহ আন্নী জেনারেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। মাশাআল্লাহ আলাইকুম আনতুমা জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। কথা কমতে পারি লুঙ্গি টুঙ্গি এমনি ধইরা যে ওই বেটা ফকিন্নির পোলা কে আছে আমাদের চাইতে এলাকায় কথা কইব, কিন্তু ইসলাম আসে আনা সাধারণ।